ঘুরতে যাওয়া এবং খাওয়া এই দুটি আমার মনে হয় জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট দুটি কাজ। তাই একটু সময় পেলেই টুক করে ঘুরতে বেরিয়ে পড়ি, সেটা পাহাড় হোক বা সমুদ্র, এবং সেটা যদি হয় নিজের মানুষদের সাথে তাহলে তো জমে যায়, তাই না? এবারেও 3 দিনের ছুটি কাটাতে চলে গিয়েছিলাম পাহাড়ে। দার্জিলিং, কার্শিয়াং এবং আশেপাশের কিছু গ্রাম ঘুরে দেখেছিলাম। চলো তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করে নিই। গুড মর্নিং গাইস, আজকে আমরা দেখতেই পাচ্ছি যে আমরা নিউ জলপাইগুড়ি এনজেপিতে এসে গেছি। এই যে আমরা এখন এই গাড়িটা করে আমরা যাচ্ছি দার্জিলিং পথে কোনো যদি সুন্দর দৃশ্য দেখতে পাই তাহলে দেখাবো, আর বাকি কথা পরে। না নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি ছেড়ে প্রায় 1.5 ঘন্টা পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম সকালের খাবার খাওয়ার জন্য একটি হোটেলে। এই হোটেল থেকে পাহাড়ের ভ্যালির দৃশ্য অসাধারণ দেখতে পাওয়া যায়। আর আজকে সকালটি শুরু করলাম নিজের মানুষদের সাথে চায়ে চুমুক দিয়ে। দার্জিলিং যাচ্ছি ঘুরতে, আর দার্জিলিং টি খাবো না তা কি করে হয়? তাই দার্জিলিং টি আর পাহাড়ের সুস্বাদু ম্যাগি দিয়েই শুরু করলাম আজকের দিনটা। দেখবেন বাড়িতে যত সুন্দর করে ম্যাগি বানান না কেন, পাহাড়ের এই ম্যাগির কিন্তু আলাদাই সুস্বাদ। সাথে কিন্তু এমন ধোঁয়া ওঠা মোমোও ছিল। এবার ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমার মনে হয় মানুষের জীবন খুবই ছোট্ট, এবং এই ছোট্ট জীবনটি একটি আশীর্বাদ। আর এই ছোট্ট জীবনে বেঁচে থাকার জন্য যত রকমের রসদ আছে সেগুলো সবই উপলব্ধি করে নিতে হয়, কারণ কবে কি হয়ে যায় আমরা কেউ জানি না। তাই সময় থাকতে অবশ্যই ঘুরে নিন, সেটি পাহাড় হোক বা সমুদ্র, নদী হোক বা জল, যেটি আপনার প্রিয়, যেখানে যেতে আপনার মন চায় অবশ্যই ঘুরে নিন। তার ওপর যদি দেখতে পাওয়া যায় এমন সবুজে মোড়া পাহাড় আর উপত্যকায় গড়ে ওঠা পাহাড়ি গ্রাম, কার না মন কাড়বে এই পাহাড় বলুন? তাই এই পাহাড় দেখতেই তো প্রতি বছর ছুটে আসি। 2-3 দিনের ছুটি পেলেই টুক করে বেরিয়ে পড়ি, হয় পাহাড়ের উদ্দেশ্যে নয়তো বা সমুদ্রের উদ্দেশ্যে। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতেই চলে এলাম কার্শিয়াং গেট পার হয়ে আমরা প্রবেশ করছি কার্শিয়াংয়ে। ঠিক এই ধোবিখোলা থেকেই শুরু হয় কার্শিয়াংয়ে ওঠার চড়াই রাস্তা। কিছুটা পথ পেরোতেই নজরে পড়ল কার্শিয়াং টয় ট্রেন স্টেশন। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, টয় ট্রেনে করে যদি আপনারা দার্জিলিং আসেন এই স্টেশনটি পড়বে। ওই দেখুন সারি সারি টয় ট্রেন এখানে দাঁড়িয়ে। কার্শিয়াং স্টেশনকে পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম, আর এটি হলো উচ্চতম স্টেশন, ঘুম স্টেশন। টয় ট্রেনে করে এলে এই স্টেশনটিও আপনারা পাবেন। এরপর আমরা এগিয়ে চললাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, তারপরেই আমরা পৌঁছে যাব দার্জিলিং শহরে। উপরে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন, ওয়েলকাম টু দার্জিলিং, দ্য কুইন অফ হিলস। হ্যাঁ, সমস্ত পাহাড়ের রানী বলা হয় এই দার্জিলিংকে, কারণ দার্জিলিংয়ের মতো পাহাড়ি সৌন্দর্য আর কোথাও গেলে বোধহয় পাওয়া যায় না। সারি সারি হোটেল আর পাইনে মোড়া এই রাস্তার মাঝখান দিয়েই আমরা পৌঁছতে লাগলাম দার্জিলিং শহরের প্রাণকেন্দ্রে, যেটি হচ্ছে দার্জিলিং ম্যাল। হ্যাঁ, দার্জিলিং ম্যালের ঠিক পাশেই হিমালয়ান রিট্রিট হোটেলেই আমরা ছিলাম। পথে যেতে যেতে টয় ট্রেন দেখার সুযোগও আমাদের হয়েছিল। দেখুন, আমাদের গাড়ির ঠিক পাশ দিয়েই একটি টয় ট্রেন চলে যাচ্ছে। এই টয় ট্রেন যেন দার্জিলিংয়ের সৌন্দর্যকে কয়েক গুণে বাড়িয়ে দেয়। যতবারই দার্জিলিং এসেছি টয় ট্রেনকে সামনে দিয়ে যেতে দেখেছি, কিন্তু টয় ট্রেনে চড়ার সৌভাগ্য কখনো হয়নি। এরপর যখন দার্জিলিং আসব চেষ্টা করব একবার হলেও টয় ট্রেনে চেপে দেখতে। আপনারা কারা কারা টয় ট্রেনে চেপেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না। এরপর আমরা যখন বাতাসিয়া লুপে যাব তখন একদম সামনে থেকে আপনাদের টয় ট্রেন দেখাবো। হ্যাঁ, সেই ব্লগগুলিও আসছে, সেগুলি আসবে পরবর্তী ভিডিওতে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, কথা বলতে বলতেই আমরা চলে এলাম দার্জিলিং ম্যালে। এই রোডটি দিয়ে দার্জিলিং ম্যালেও যাওয়া যায়, আবার দার্জিলিং ম্যালের পাশে
নিচ দিয়ে একটি রাস্তা চলে গেছে, সেখান দিয়েও যাওয়া যায়। আমরা এখন হোটেল চাণক্য এবং হোটেল মহাকালের সামনে দিয়ে যাচ্ছি এবং এই দুটি হোটেল হলো দার্জিলিংয়ের একদম বিখ্যাত বাঙালি হোটেল। বাঙালিয়ানার স্বাদ পেতে হলে অবশ্যই এই হোটেলে এসে আপনাদের খেতে হবে। আমরাও আমাদের লাঞ্চ এই হোটেল থেকেই সেরেছিলাম। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল হিমালয়ান রিট্রিটে। হোটেলে একটু ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে যাব মেলের উদ্দেশ্যে। তার আগে আপনাদের একটু হোটেলটা ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখুন এতে কত কিছু আছে দেখুন। হ্যালো গাইস, আজকে আমরা থাকবো হিমালয় রিট্রিট। চলো ভেতরটা দেখি কেমন। চলো, এখানে সুন্দর ফুল দেখুন, কত সুন্দর গোলাপ। চলো একটা খোলা যাবে, একটা খুলবো, দুটোই। চলো দেখি রুম নাম্বারটা একটু দেখি দাও। আমারটা তো 202 দেখাও, ওইখানে দেখাও। এই যে আমাদের রুমে নাম্বার আছে 202 আর আপনার আছে 201। চলো লেটস গো। আমাদের হোটেলের গ্রাউন্ড ফ্লোরে। লেটস গো গাইস। কাম অন। যেহেতু আমরা অনেকটা আগে চেক ইন করেছিলাম তাই রুম এখনো রেডি নয়, তাই রুম ট্যুরটা আপনাদের অন্য ভিডিওতে দেব। এখন আমরা চলে যাচ্ছি নিউ মহাকাল মার্কেটে কিছু কেনাকাটি করতে এবং নিউ মহাকাল মার্কেটটি বসেছিল গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা গোর্খা রঙ্গমঞ্চতে। এই নিউ মহাকাল মার্কেটে আপনারা শীতকালীন বিভিন্ন পোশাক অনেক সস্তায় পেয়ে যাবেন। প্রিয়জনদের উপহার দেওয়ার জন্য এখান থেকে কিছু শীতকালীন পোশাক আপনারা কিনে নিতে পারেন। কিছু কেনাকাটি করার পরই আমরা চলে এলাম মেলে এবং এখানে পৌঁছেই বাচ্চারা চেপে নিয়েছিল এখানকার অন্যতম আকর্ষণ ঘোড়ার পিঠে। এগুলোকে ঘোড়া বললেও এগুলো আসলে ঘোড়া না, এগুলো খচ্চর। 200-100 টাকা খরচ করলে ছোট বড় নির্বিশেষে সকলেই এই মজা নিতে পারবেন। আমরা যখন দার্জিলিংয়ে এসেছিলাম এখানে একটি বিশেষ উৎসব চলছিল, সেই উৎসবের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু এই ভিডিওটি অনেকটা বড় হয়ে গেল তাই এটা এখানেই শেষ করছি। পরবর্তী বিশেষ ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আসতে চলেছি দার্জিলিংয়ের আরও ইন্টারেস্টিং কিছু ব্লগ আমার পরবর্তী ভিডিওগুলিতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন।